আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, তবে আমার খাওয়া দিয়ে না, ব্লিঙ্কের খাওয়া দাওয়া দিয়ে। তো দেখো, ব্লিঙ্ক কিন্তু মজা করে টক দই খাচ্ছে, কারণ ব্লিঙ্কের তো টক দই অনেক প্রিয়। আর বন্ধুরা দেখো, মা এখানে লাল লাল করে পটল ভেজে নিচ্ছে। মা কিন্তু সকালে দুপুরে রান্না, তারপর সকালের ব্রেকফাস্ট সব কিছু একসাথে করে নেয়। আর ভাজা হয়ে গেছে প্রায়। আর এখানে দেখো, মা কিন্তু আলু কেটে নিয়েছে আর মানে কাঁচামরিচ কেটে নিয়েছে। আর এখানে দেখো, মা সুন্দর করে ডুমো ডুমো করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছে লটপটি করবে বলে। আর দেখো, মা এখানে ডাল ভর্তা করেছে, তারপর ডিমের অমলেটও করে নিয়েছে এদিকে। আর দিদা তো আলু ভর্তা খাবে, দিদা ডাল ভর্তা খায় না, দিদার গ্যাসের সমস্যা আছে, এই জন্য মা আলু ভর্তা করেছে দিদার জন্য। আর দেখো, এখানে কিন্তু মা আলু পটল তারপর মাছও ভেজে নিয়েছে। আর এখানে দেখো, মা রান্না করে নিয়েছে মজাদার মাছের ডিম, যেগুলো মা আলু এবং কাঁচামরিচ কেটে রেখেছিল না, সেগুলো দিয়ে মা সুন্দর করে রান্না করে নিয়েছে একদম মজাদার করে। আর ব্লিঙ্কের তো আবারও ক্ষুদে পেয়েছে, তো সেই জন্য মা ওকে আবার ভাত দিয়েছে মাছ দিয়ে। কালকে রাতে মাছ ছিল, তো সেটা সে খেয়ে নিচ্ছে মজা করে চেটে পুটে। আর দেখো, মা এখানে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিল সে পটলগুলো, মানে ভেজে রাখা পটলগুলো। আর এখন সুন্দর করে নেড়েচেড়ে একদম বন্ধু বানিয়ে দিচ্ছে। এটার বন্ধুত্ব শেষ হলে পরে মাছের বন্ধুত্ব শুরু হবে। এই তো সুন্দর করে তাদের বন্ধুত্বটা আগে বাড়ুক, তারপর মা মাছ দিবে। আর দেখো, মা একটু ঝোলের পানি দিয়ে দিল। তারপর এখন আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু ঝোলের পানি দিয়ে দিয়েছে। তো দেখো, মা সুন্দর করে এখন মাছগুলোও দিয়ে দিল। তো দেখো, এই তো মা মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আমার তো খুব ভালো লাগে ভাবে। তবে এখন একটু ঝোল দেখাচ্ছে, তবে একটু পরে আস্তে আস্তে গ্রেভিও হয়ে যাবে। এই তো দেখো, এখন একটু ঘন ঘন ঝোল হয়েছে। আর এই তো বন্ধুরা দেখো, মা এখানে লটপটি করছে। আজকে মা লটপটি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে। এটা তো আমার অনেক প্রিয়, আমার সব থেকে প্রিয় একটা ডিশ। তো দেখো, মা সুন্দর করে কষিয়ে নিচ্ছে লটপটিগুলো। খেতে তো অনেক মজা হবে, দারুণ হবে। আর মা এখানে কিন্তু মুরগির গলা, কলিজা, পাখনা এগুলো সব দিয়েছে, মাথা দিয়েছে। আর বন্ধুরা এখন দেখো, মা দিয়ে দিল স্পেশাল জিনিসটা মিষ্টি কুমড়া। তোমরা আলু দিয়েও ট্রাই করতে পারো বা অন্যান্য সবজি দিয়ে ট্রাই করতে পারো। আসলে লটপটিটাই অনেক মজা। আমরা তো অনেক সময় বরবটি দিয়েও খাই, অসাধারণ লাগে। বিশেষ করে মিষ্টি কুমড়া দিয়ে খেলে না অনেক টেস্টি হয়। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো। তো দেখো, মা সুন্দর করে এখন প্রায় রান্না করে ফেলেছে। এখন একদম মানে তেল উপরে চলে এসছে, তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এদিকে মা এঁচোড়টা করে নিচ্ছে। আসলে মা কাঁঠালের মানে কাঁচা কাঁঠালের একটা ভাজি করছে। তো এটাকে আমরা এঁচোড় বলি, মানে ইন্ডিয়ায় অনেকেই বলে, এই জন্য আমিও এঁচোড় বলি। তো দেখো, মা সুন্দর করে এঁচোড় করে নিয়েছে। এটা না খেতে একদম দুর্দান্ত হয়। তো এই তো মা সুন্দর করে রান্না করে নিল। তারপর আমরা এখন চলে যাব কোচিংয়ে। তো দেখো, কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর শুনলাম যে সালমা খালামণি যে নতুন বাসায় উঠবেন, সেই বাসার মানে দেখেছি, সেই বাসার সামনেও এরকম সুন্দর কৃষ্ণচূড়া ফুল। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল, জানো, এত সুন্দর ফুলগুলো। তোমরা চাইলে দেখে আসতে পারো আমার ভিডিও দেখা শেষ করে। আর এই তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম, আমাদের কোচিংয়ের ছুটি হয়ে গেছে। তো দেখো, সবাই সাইকেলিং করছে, কত মজা করছে। তো আমিও মজা করছি। তো এই তো সবাই একসাথে খেলাধুলো করছে। আর এই তো হামিম বেরিয়ে গিয়েছে, আর তারপরে সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর জানো, আজকে তো ফুয়াদ আমাকে ক্যাস্টরের ফল দিয়েছে। তো সেই ক্যাস্টরের ফলটা আমি মাথায় নিয়ে মজা করছিলাম। আর সেটি একটু কাটা কাটা, চুলে দিলে একদম আটকে যায়, ছুঁড়ে মারলেও মাথায় আটকে যায়। খুব ফানি একটা ফল। তো ওটা আমি সবসময় মাথায় নিয়ে ঘুরি, আবার খুলে রেখে। আর সানিয়া দেখে হাসে। তো দেখো, নূরজাহান মুসাকে অনেক আদর করছে। তারপর নূরজাহান একটা ফুলও পেড়ে দিয়েছিল মুসাকে।
এই তো দেখো গাছের কাছে গিয়ে ফুল নিয়ে মুসাকে দিয়েছে আর মুসা খুশি হয়ে নিয়েছে। তো নূরজাহানের কিন্তু মুসাকে অনেক ভালো লাগে, গোলুমোলু যে এজন্য আদর করে অনেক, বলে তুমি এত কিউট কেন শুনেই হাসি পায়। দেখো এ তো নূরজাহান আবার দিয়ে দিচ্ছে মুসাকে ফুল। আর আমি অনেক সময় ফুয়াদকে বলি, ফুয়াদ তোমার তো ভাই না অনেক কিউট, তখন ও বলে আচ্ছা তাহলে নিয়ে যাও। তো দেখো আমি কিন্তু মাথায় সে ক্যাস্টারের ফলটা দিয়েছি, তারপরে সামিয়াকে একটা দিয়েছি, সে নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো কি সুন্দর করে চুলের সাথে আটকে আছে। আর বন্ধুরা দেখো এখানে কি সুন্দর একটা বিল্ডিং, মায়ের তো এটা খুব পছন্দ। ইনশাল্লাহ আমি বড় হলে মাকে এরকম একটা বাড়ি কিনে দিব। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, বাসাটা আসলেই সুন্দর। আর দেখো এটা একটা পুলিশ ফাঁড়ি, এটা কিন্তু অনেক পুরাতন। ওখানে না একটা কুকুরও থাকে, ওকে দেখতে খুব ভালো লাগে, ফর্সা কুকুর। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর আজকে তো একদম ফাঁকা পুকুরটা, এতজন গোসল করছে না। আর আমি তো আজকে সবার শেষে খাবো, কারণ আমার না এত ক্ষুধা পাচ্ছিল না, আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আর আমার তো এত ক্ষুধা পাচ্ছিল না, আমি মাকে বলছিলাম মা আমার না ক্ষুধা পাচ্ছে না। তো বলছে আচ্ছা তুমি পরে তাহলে খেয়ে নিও। পরে পরে বলতে বলতে সবার শেষে আমি খেয়ে নিয়েছি, কারণ সবার খাওয়া শেষ। তারপর মা বলছে খাবে না বাবু, তারপর আমি বলছি না মা এখনো ক্ষুধা পায়নি। পরে অবশেষে ক্ষুধা পেয়েছে, তারপর দেখো আমি খেয়ে নিচ্ছি। তো দেখো মাছের ডিমটা যে কত মজা, গল্প করতে করতে মাছের ডিমই শেষ হয়ে গেল। তোমাদের লোভ হচ্ছে না? মাছের ডিমগুলো শেষ হয়ে গেল, কত মজা যে ছিল কি বলবো। আর এঁচোড়টা তো দারুণ ছিল। আমার তো আসলে কাঁঠাল খেতে ভালো লাগে না, তো একটু অন্যরকম লাগে, মানে খারাপ লাগে খেতে। আর মা এরকম করে তরকারি রান্না করলে খেতে মজা লাগে, মানে ভাজি করলে, তো মজা করে খেয়েছি। আর লটপটিটা তো অসাধারণ ছিল, কি বলবো, লটপটি তো আমার অনেক প্রিয়। তোমাদের কার কার লটপটি ভালো লাগে অবশ্যই জানাতে পারো। আমি কিন্তু মিষ্টি কুমড়া খুব পছন্দ করি, আর ভর্তাও পছন্দ করি মিষ্টি কুমড়ার। তারপরে এরকম লটপটি করলেও মজা লাগে, আবার ভাজি করলেও। আমার আসলে মিষ্টি কুমড়া অনেক প্রিয়, কী যে মজা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু মায়ের সাথে একটু ঘুমিয়েছি। তারপর কি করব, ঘুম থেকে উঠে বসে থাকবো? তো তারপর আমি দিদার কাছে গিয়ে গল্প করছিলাম, দিদার সাথে অনেক গল্প করেছি। তারপর দিদা মোবাইলে একটু ভিডিও দেখছিল, আমি দিদার সাথে দেখেছি। আর তারপরে আসরের নামাজ আদায় করে নিয়ে বাইরে খেলতে চলে গিয়েছি। বাইরে গিয়ে দেখি এসেছে আবির, তারপর সানিহা, তো তাদের সাথে খেলাধুলা করলাম। আমরা আজকে লুকোচুপি খেলেছি, তবে না আমি একবারও বুড়ি হইনি। আমরা সাক্ষী পেটে আমি একবারও বুড়ি হইনি। তো আবিদ হয়েছে আর সানিহা হয়েছে। তারপর আমার হওয়ার সুযোগ আসতে পারতো, কিন্তু আজান দিয়ে দিয়েছে। তো তারপর সবাই সবার বাসায় চলে গিয়েছিলাম। আর এতটাই ঘেমে গিয়েছিলাম যে আমি বাসায় এসে ফ্যানের নিচে আরামে ঠান্ডা হচ্ছিলাম, খুবই গরম লাগছিল। আর হাত মুখও ধুয়েছি, এত গরম লাগছিল। আর তারপর দেখি ব্লিঙ্ক তো আমার স্কুল ব্যাগের উপরে বসে আছে। তারপর আমি ব্লিঙ্ককে বললাম, ব্লিঙ্ক তুমি আমার ব্যাগের উপর বসে আছো কেন? তারপর আমার দেখে অবাক হয়ে তাকিয়েছে, মনে হচ্ছে কি সেটা ওরই ব্যাগ। আমিও অবাক হয়ে গেছি, ও অবাক হয়ে গেছে, এমন ভাব করছে সেটা ওরই ব্যাগ ছিল, আমি এখন ছিনিয়ে নিচ্ছি। তো সে আবার বসে আমার দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো কি করার, আমার ব্যাগ ওর খুব ভালো লেগেছে। তারপর আমি নামাজ পড়ে নিয়েছি অজু করে, আর এখন কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। মাঝে মাঝে আমি দিদার সাথে নামাজ পড়ি, আবার মাঝে মাঝে আমি মায়ের সাথে এই রুমে নামাজ পড়ি। তো এখন কিন্তু আমি কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। আর দিদা তো কিছু স্ন্যাক্স এনেছে, তো আমি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শেষ করে স্ন্যাক্স খেতে চলে যাব। তো দেখো আমি কোরআন তেলাওয়াত করে নিচ্ছি, আর আমার তো কোরআন তেলাওয়াত করা খতম হয়ে গেছিলো, কিন্তু আমি আবার শুরু করেছি, ইনশাল্লাহ আবার খতম দিব। আসলে শুরু করলে তো একটা শেষ আছে, তো আবার খতম দিয়ে আবার শুরু করব, এরকম করতে করতে আমি অনেকবার খতম দিব ইনশাল্লাহ। আর হাফেজ হওয়ার আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমি হাফেজও হতে পারবো। তো তারপর আমার কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পর এই তো আমি এখন স্ন্যাক্স খাবো। এই তো সসে ভিজিয়ে ভিজিয়ে আমি খাচ্ছি সিঙ্গারা।
আমার তো সিঙ্গারা ভালো লাগে, তবে পেঁয়াজি এত ভালো লাগে না, খুবই তেলতেলে মনে হয়। তবে অল্প একটু খেতেও পারি, আবার এত বেশি খেতেও ইচ্ছে করে না। তবে না পেঁয়াজি ভাত দিয়ে অনেক মজা লাগে। তোমরা কি কখনো খেয়েছো? তোমরা ভাত দিয়ে খেতে পারো, তাহলে মজা লাগবে। তো দেখো আমি প্রথমে সিঙ্গারাটা খাচ্ছি। আর জানো তো মায়ের বাসায় বানানো পেঁয়াজিগুলোই বেশি মজা লাগে। আসলে বাইরের তেলে পেঁয়াজি আমার এত ভালো লাগে না, আমার খালি সিঙ্গারাটাই ভালো লাগে। আর আমার মাও সুন্দর করে সিঙ্গারা করে। আসলে মায়ের হাতের রান্না না অনেক মজা। আর মা না এত সুন্দর করে সবজিগুলো রান্না করে, এই জন্য আমি মাকে রান্নার জাদুকরনী বলি। তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি সিঙ্গারাটা। তারপর আমি পেঁয়াজু খুঁজছিলাম যে কোনটা ছোট সাইজের, তবে একটাও ছোট সাইজের না, সবগুলো সমান। তবে একটা একটু ছোট ছিল, তাড়াতাড়ি নিয়ে এখন খাচ্ছি। তবে আমার এত ভালো লাগে না, পরের টুকু আমি মায়ের সাথে ভাত দিয়ে খেয়ে নিয়েছি। প্রথমে তো এত ভালো লাগছিল না, তবে তাও খেয়ে নিয়েছি। আর বন্ধুরা যখন আমি খাচ্ছিলাম তখন দেখলাম ব্লিঙ্ক আমার পাশে বসে আছে। তবে ব্লিঙ্ক আজকে খেতে চাচ্ছিল না, কারণ মা একটু আগে ওকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে। আর দেখো আমি ওকে পেঁয়াজু দেখালাম, আর অবাক হয়ে গেছে। কি দেখালো? ধোকা দেখালো। তো দেখে একদম অবাক হয়ে গিয়ে কীভাবে তাকিয়ে আছে মার দিকে। মাকে বলছে, হে আমাকে কি দেখালো? তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি মজা করে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আল্লাহ হাফিজ।